ইমপ্রেশন হতে পারে। এজন্য আজকের এই ভিডিওটা ইতিহাসের সেরা ভিডিও হবে ওয়ান ট্যাপ হেডশটের উপরে। কারণ গাইস আজকের এই ভিডিওটাতে থাকতেছে 5টা সিক্রেট টিপস এন্ড ট্রিক্স ওয়ান ট্যাপ হেডশটের ব্যাপারে। আর এই 5টা টিপসের ভিতরে 4 নাম্বার আর 5 নাম্বার টিপস গুলো ফলো করলে ওয়ান ট্যাপ হেডশট থেকে বাঁচতেও পারবেন। আমি জানি গাইস আপনারা অনেকে ইউটিউবে সার্চ করেন ওয়ান ট্যাপ হেডশট ট্রিক্স, তার ভিতরে খুবই কম ভিডিও আছে এমন যেগুলোতে কারেক্ট ইনফরমেশন দেওয়া হয়, কিন্তু আজকের এই ভিডিওটাতে একদমই কারেক্ট ইনফরমেশন পেয়ে যাবেন। এজন্যই গাইস আপনারা যদি খুবই সহজে ওয়ান ট্যাপ হেডশট মারতে চান তাহলে আজকের এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখেন। সো চলেন গাইস আজকের এই ভিডিওটা শুরু করা যাক। টিপস নাম্বার 1, এম পজিশন। হ্যাঁ গাইস, আপনার এম পজিশনটা কিন্তু অবশ্যই পারফেক্ট রাখা শিখতে হবে। যদি আপনার এম পজিশনটা পারফেক্ট না থাকে তাহলে আপনারা কোনো জীবনে ওয়ান ট্যাপ হেডশট মারতে পারবেন না। শর্ট রেঞ্জের জন্য আপনার এমটা কিন্তু আলাদা রাখতে হবে, আর লং রেঞ্জের জন্য কিন্তু আপনার এমটা আলাদা রাখতে হবে। তো কিভাবে এম পজিশনটা রাখবেন এটা আমি আপনাদের এখন দেখাতেছি। আপনারা অনেকেই কিন্তু শর্ট রেঞ্জে আপনার এমটা রেড রাখেন। এই কারণে গাইস আপনারা যেভাবেই ড্র্যাগ করেন না কেন, রোটেশন ড্র্যাগ বলেন বা নরমাল ড্র্যাগ বলেন, যেভাবে ড্র্যাগ করেন না কেন আপনার কিন্তু হেডশট লাগে না। হ্যাঁ, দু একবার ভুলে পেলে হেডশট লাগতে পারে, কিন্তু ম্যাক্সিমাম টাইমে কিন্তু শর্ট রেঞ্জে যদি আপনারা এনিমির বডির উপরে এমটা রাখেন তাহলে কিন্তু হেডশট লাগবে না। এজন্য গাইস আপনারা কিন্তু শর্ট রেঞ্জে আপনার এমটাকে হোয়াইট রাখবেন। হোয়াইট রাখলে কি হবে, আপনারা যখনই রোটেশন ড্র্যাগটা করবেন তাহলে কিন্তু 100% আপনাদের ওয়ান ট্যাপ লাগবে। রোটেশন ড্র্যাগ মানে হলো গাইস আপনাদের ফায়ার বাটনটাকে কিন্তু অবশ্যই একটু ঘুরে ড্র্যাগ করতে হবে, তাহলে কিন্তু আপনাদের ওয়ান ট্যাপটা লাগবে, ঠিক আছে। কিন্তু এনিমি যদি লং রেঞ্জে হয় আর আপনি যদি আপনার এম কে হোয়াইট রেখে রোটেশন ড্র্যাগ করে ভাবেন আপনার ওয়ান ট্যাপ লাগবে, তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। আপনার কিন্তু ওয়ান ট্যাপ লাগবে না। এজন্য লং রেঞ্জের এনিমিকে ওয়ান ট্যাপ মারার জন্য আপনার এম কে আপনি রেড রাখবেন আর নরমাল ড্র্যাগ করবেন। রোটেশন ড্র্যাগ কিন্তু ভুল করবেন না। নরমালি কিন্তু আপনার ফায়ার বাটনকে কিন্তু উপরের দিকে করবেন, এমনি আপনার হেডশট লেগে যাবে। যেমনটা দেখলে আমি উড পিকার দিয়ে কতগুলো হেডশট মারলাম, তো আপনাদেরও কিন্তু ঠিক এভাবেই ওয়ান ট্যাপ লাগবে। এই বেসিক জিনিসটা আপনারা অনেকেই বুঝেন না, এই কারণে কিন্তু এখনো পর্যন্ত আপনারা ওয়ান ট্যাপ হেডশট মারতে পারেন না। তো আমি আপনাদের কিন্তু এটা বলে দিলাম, আশা করি আপনাদের এই ভুলটা আর কোনোদিনও হবে না। টিপস নাম্বার 2, ড্র্যাগ স্পিড। হ্যাঁ গাইস, আপনি কত ফাস্ট ড্র্যাগ করেন অথবা কত স্লো ড্র্যাগ করেন এটার উপরে ডিপেন্ড করে আপনার ওয়ান ট্যাপ লাগবে না কিনা। আমি জানি গাইস আপনারা অনেকেই আছেন যারা কিনা ওয়ান ট্যাপ হেডশট মারার জন্য এত জোরে ড্র্যাগ করেন আপনাদের এমটা আকাশে চলে যায়। এখন আকাশে তো আর পাখি নেই ফ্রি ফায়ারে যে আপনারা পাখি কি মারবেন। অবশ্য ছোটবেলায় আমি একটা এরকমই গেম খেলতাম, ওই গেমটা কিন্তু আমি এই টিপসটাই ফলো করতাম। পয়েন্টে আসে, আপনারা যখন শর্ট রেঞ্জের ফাইট নেবেন তখন হ্যাঁ একটু আপনার জোরে কিন্তু ড্র্যাগ করতে হবে, তাহলে কিন্তু আপনার ওয়ান ট্যাপ লাগবে। কিন্তু আবার এত জোরে ড্র্যাগ করবেন না যে আপনাদের এমটা আকাশে চলে যায়। আপনার এম আকাশে গেলে কিন্তু এনিমি আপনাকে আকাশে পাঠিয়ে দিবে, ঠিক আছে। এটা তো হয়ে গেল শর্ট রেঞ্জের কথা। এখন আসি লং রেঞ্জের এনিমিকে ওয়ান ট্যাপ মারার জন্য আপনারা কত জোরে ড্র্যাগ করবেন। দেখেন গাইস, লং রেঞ্জের এনিমিকে ওয়ান ট্যাপ মারার জন্য আপনারা অবশ্যই কিন্তু একটু আস্তে ড্র্যাগ করবেন, মানে বেশি জোরে ড্র্যাগ করবেন না, তাহলে কিন্তু ওয়ান ট্যাপ লাগবে না। এখন অনেকেই হয়তো বুঝতেছেন না যে ভাই শর্ট রেঞ্জে এত জোরে ড্র্যাগ করতে হবে আবার লং রেঞ্জে এত আস্তে কেন ফাইবে, এটার পিছনে কি কারণ। আসলে এটার পিছনে কিন্তু একটাই কারণ, সেটা হলো ডিস্টেন্সটা আপনার বুঝতে হবে যে এনিমি আপনার কত কাছে বা কত দূরে, ঠিক আছে। এটা আপনারা যদি বুঝে যান তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা এনিমিকে ওয়ান ট্যাপ মারতে পারবেন। আর গাইস, থ্যাংক ইউ সো মাচ। আমার কিন্তু 35k সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তো আজকের এই ভিডিওটাকে যারা যারা দেখতেছেন তারা সবাই মিলে কিন্তু একটা করে লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই টিপস এন্ড ট্রিক্স ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ, হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু খুবই তাড়াতাড়ি কিছুদিন পরে কিন্তু টিম কোড দিয়ে আপনাদের সাথে গেম খেলবো। তো আপনারা অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফলো করে আসবেন, লিংক কিন্তু ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর গাইস, ফেসবুক পেজেও কিন্তু আগের মতনই ভিডিও আপলোড হবে। আপনারা যদি বেশি একটা ইউটিউব না দেখেন তাহলে আপনারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখতে পারেন। আর হ্যাঁ, ডেসক্রিপশনে কিন্তু আরেকটা কৃষি ভিত্তিক চ্যানেলের লিংক আছে, আপনারা তাকে সাপোর্ট করতে পারেন, লিংক কিন্তু ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো এটা কিন্তু কোনো প্রমোশন না, তার কিন্তু অনেক বেশি কষ্ট আমি দেখতে পাচ্ছি, সে কিন্তু অনেক বেশি কষ্ট করতেছে, আপনারা তাকে সাপোর্ট করতে পারেন। টিপস নাম্বার 3, প্র্যাকটিস। আপনি যদি প্র্যাকটিসই না করেন, আপনি যতই ওয়ান ট্যাপ হেডশট মারার চেষ্টা করেন না কেন আপনার কিন্তু ওয়ান ট্যাপ হেডশট লাগবে না। আমি যদি আপনাদের একটা এক্সাম্পল দিই, দেখেন ফুটবল যে গেমটা আছে সেই গেমে কিন্তু 4 বছর পর পরই একটা ওয়ার্ল্ড কাপ আসে, ঠিক আছে। যেমন ওয়ার্ল্ড কাপে আপনারা জানেনই অনেক দলই খেলে, ব্রাজিল, আর্জেন্টিনা। তো এই 4 বছর টাইমটা কেন দেয় প্লেয়ারদের? 4 বছরের জায়গায় 2 বছরও তো দিতে পারতো বা 1 বছরও তো দিতে পারতো, কিন্তু 4 বছর এজন্যই দেয় যাতে তারা প্র্যাকটিসের জন্য টাইম পায়। তবে আর অনেক কারণ আছে, কিন্তু ম্যাক্সিমাম কেসেসে কিন্তু 4 বছর টাইম দেওয়া হয় প্লেয়ারদের প্র্যাকটিসের জন্য। আশা করি বুঝতে পারছেন যে প্র্যাকটিস কতটা বেশি ইম্পর্টেন্ট। প্র্যাকটিস ছাড়া আপনারা কোনো জায়গায় সাকসেস পাবেন না, তেমনি কিন্তু ফ্রি ফায়ারে ওয়ান ট্যাপ মারতে পারবেন না। এখন আসি যে কিভাবে আপনারা ওয়ান ট্যাপ হেডশটের প্র্যাকটিসটা করবেন। দেখেন, প্র্যাকটিস করার জন্য একটাই জায়গা আছে, সেটা হলো ট্রেনিং গ্রাউন্ড। ট্রেনিং গ্রাউন্ডে আপনারা কিন্তু অ্যাডভান্স বটে সিলেক্ট করে কিন্তু ওকেতে দিয়ে দিবেন। দেখবেন যে 3 সেকেন্ডের একটা টাইমারের পর কিছুক্ষণ পরে কিন্তু কিছু বট আসবে, তারপরে কিন্তু ওদেরকে মেরে আপনারা প্র্যাকটিস করতে পারেন। অ্যাডভান্সে রাখলে কি হয়, এই পুতুলগুলো কিন্তু বারবার নিজেদের জায়গা চেঞ্জ করে। আপনারা যদি ওয়ান ট্যাপ মারতে মিস করে দেন তাহলে কিন্তু এই পুতুলগুলো অন্য জায়গায় চলে যাবে। অ্যাটলিস্ট আপনারা যদি এদিকে 15 মিনিটও প্র্যাকটিস করেন, আপনাদের গেম প্লের স্কিলটা কিন্তু নেক্সট লেভেল হয়ে যাবে। আপনারা কিন্তু যে কোনো এনিমিকে ইজিলি ওয়ান ট্যাপ দিয়ে মারতে পারবেন। এদিকে দেখেন, অ্যাডভান্সে থাকা অবস্থায় কিন্তু আমার গুলিগুলো ম্যাক্সিমাম এনিমির বডিতে লাগতেছে না, হেডেই লাগতেছে, ঠিক আছে। আমি কিন্তু ইজিলি ওয়ান ট্যাপ হেডশট মারতে পারতেছি উড পিকার দিয়ে। এটা হইছে আমার
প্র্যাকটিসের কারণে একসময় আমি কিন্তু অনেক বেশি প্র্যাকটিস করতাম, আর এখনো কিন্তু মাঝে মাঝে টাইম পেলে করি। আপনারাও কিন্তু অবশ্যই প্র্যাকটিসটা মাস্ট বি করবেন, নাহলে কিন্তু ওয়ান টাইম হেডশট মারতে পারবেন না। যতই আমার টিপস এন্ড ট্রিক্স দেখেন বা অন্য কারো ভিডিও দেখেন, আপনাদের মাস্ট বি কিন্তু প্র্যাকটিসটা করতেই হবে। টিপস নাম্বার 4, কভার এন্ড ফায়ার। আপনারা অনেকে আছেন যারা কিনা কভার ফায়ার দেন না, এই কারণে কিন্তু যে কোনো এনিমি আপনাকে ওয়ান টেপ মেরে দেয়। আমি জানি গেছি আপনারা অনেকে আছেন ওয়ান টেপ মারার জন্য একদমই ওপেন ফিল্ডে বের হয়ে নুব ওয়াক করা শুরু করে দেন, তারপরে যখন এনিমি বের হয় তখন আপনারা ওয়ান টেপ মারার ট্রাই করেন। কি বলেন, করেন না এটা? কিন্তু এটা আপনারা আর কোনোদিনও করবেন না, কারণ এমনটা করলে কিন্তু আপনাদের ম্যাক্সিমাম কেসে ওয়ান টেপ মিস হবে আর এনিমিরা কিন্তু আপনাকে ওয়ান টেপ মেরে চলে যাবে। এখন গাইস আমি আপনাদের বলি যে কিভাবে আপনারা কভার ফায়ার দিবেন। দেখেন শর্ট রেঞ্জের জিনিসটা আমি বুঝতে পারছি যে আপনারা কি করবেন, ওয়াল লাগাবেন, ফায়ার করবেন অথবা অনেক বেশি মুভমেন্ট দেখাবেন, কিন্তু লং রেঞ্জে আপনারা এই টিপসটা ফলো করতে পারবেন না। তো লং রেঞ্জে আপনারা কি করবেন, যে কোনো একটা গুলাল বা যে কোনো একটা বাসার পিছনে কিন্তু কভার নেবেন। যেমন দেখেন আমি কিন্তু এই গুলালের পিছনে কভার নিছি, আর কভার থেকে বের হয়ে কিন্তু আমি একটা এনিমিকে ওয়ান টেপ লাগাই দিছি। আপনারা জাস্ট 1-2 মিলি সেকেন্ডের জন্য কভার থেকে বের হবেন, তারপরে কিন্তু ফায়ারটা করবেন, ঠিক আছে? ওয়ান টেপ লাগলে ভালো, ওয়ান টেপ না লাগলে কিন্তু আপনারা আবারও কভারে চলে আসবেন, তারপরে কিন্তু আবারও চান্স পাবেন ওয়ান টেপ মারার। যেমন এই ক্লিপটা দেখেন, প্রথমবারে কিন্তু আমার ওয়ান টেপটা মিস হয়ে গেছিল, তারপর দ্বিতীয়বারে আমি কিন্তু ওয়ান টেপ লাগাই দিছি। এজন্য এই টিপসটা কিন্তু অনেক মারাত্মক একটা টিপস। এনিমিরা আপনাকে ওয়ান টেপ মারতে পারবে না, এর কারণ হচ্ছে গেছে আপনারা কিন্তু জাস্ট 1-2 মিলি সেকেন্ডের জন্য কিন্তু কভার থেকে বের হবেন, তারপরে কিন্তু আপনারা ওয়ান টেপের জন্য ট্রাই করবেন। যদি ওয়ান টেপ নাও লাগে আপনারা কিন্তু সাথে সাথে আবার কভারে চলে আসবেন। তো এতে কি হবে গাইস, এনিমিরা কিন্তু আপনাকে দেখতেই পারবে না। তো ওয়ান টেপ মারবে কিভাবে? আপনারা ওয়ান টেপ খাবেন না, কিন্তু আপনারা কিন্তু এনিমিকে ওয়ান টেপ মারার জন্য ট্রাই করবেন, আর ওয়ান টেপ লাগলে তো কথাই নেই। কিন্তু শর্ট রেঞ্জ এনিমির ওয়ান টেপের থেকে বাঁচার জন্য আপনার কিন্তু একটু ফাস্ট মুভমেন্ট করতে হবে এবং একটু ফাস্ট সিটা বল লাগাতে হবে, তাহলে কিন্তু এনিমি আপনাকে ওয়ান টেপ মারতে পারবে না, কিন্তু আপনি এনিমিকে ওয়ান টেপ মারার ট্রাই করতে পারবেন এবং আপনি এনিমিকে ওয়ান টেপ মেরেও দিবেন। টিপস নাম্বার 5, ডু নট গিভ ফাস্ট ফায়ার। মানে গেছে আপনারা কোনোদিনও ফাস্ট ফায়ার দিবেন না। ফাস্ট ফায়ার দিলে কিন্তু 80 থেকে 90% চান্স থাকে এনিমি আপনাকে ওয়ান টেপ মেরে দিবে। অনেকেই হয়তো বুঝতেছেন না যে ফাস্ট ফায়ার জিনিসটা কি। ফাস্ট ফায়ার দিলে যে এনিমি আমাদেরকে ওয়ান টেপ মেরে দিবে, কারণ কি? আসলে ফাস্ট ফায়ার জিনিসটাই তো অনেকে জানে না। দেখেন গাইস, ফাস্ট ফায়ার মানে হলো আপনারা যখন এনিমিকে মারার জন্য প্রথম গুলিটা মারেন, ওই গুলিটাকে কিন্তু ফাস্ট ফায়ার বলা হয়। ফাস্ট ফায়ার যদি আপনি দেন তাহলে আপনি ওয়ান টেপ খেয়ে যাবেন, আর যদি ফাস্ট ফায়ার এনিমি দেবেন তাহলে কিন্তু এনিমিকে আপনি ইজিলি ওয়ান টেপ মারতে পারবেন। যেমন এই ক্লিপটা দেখেন, আমি কিন্তু ফাস্ট ফায়ার দিয়ে দিই আর একটা এনিমি কিন্তু আমাকে ডাউন করে দেয়। তো এটার পিছনে রিজনটা আমি আপনাদের এখনই দেখাচ্ছি। আমি দেখেন এদিকে যখনই ফাস্ট ফায়ারটা দিছিলাম তখনই আমার বডিটা কিন্তু স্টিল দাঁড়ায় যায়, তো তখনই কিন্তু এনিমিরা ইজিলি আমাকে ওয়ান টেপ মেরে দেয়। এই ফাস্ট ফায়ার দেওয়ার মিস্টেকটা যদি আপনি করেন, আজ পর্যন্ত আপনি ওয়ান টেপ মারতে পারবেন না, উল্টা ওয়ান টেপ খেয়ে যাবেন। পরে আপনারা আমার ভিডিওতে কমেন্ট করবেন যে ফাইন ভাই আপনার সব টিপস এন্ড ট্রিক্স ফলো করলাম কিন্তু তাও ওয়ান টেপ মারতে পারতেছি না। এই টিপসটা কোনো ইউটিউবারে আপনাদেরকে বলবে না, কারণ সবাই চায় তারা নিজেরা শুধুমাত্র প্রো প্লেয়ার হয়ে থাকুক আর আপনারা নুব। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। এজন্য আপনারা নিজেরা কোনোদিনও ফাস্ট ফায়ার না দিয়ে কিন্তু এনিমিদের ফাস্ট ফায়ারের ওয়েট করবেন। যখনই এনিমিরা ফাস্ট ফায়ার দিবে তখনই কিন্তু আপনারা ড্র্যাগ করবেন, দেখবেন যে 100% ওয়ান টেপ হেডশট লেগে যাবে। গাইস, আমার চ্যানেলের উদ্দেশ্যটা হলো আমি সবাইকে প্রো প্লেয়ার বানাতে চাই, কিন্তু আমি যখন এই সাবস্ক্রাইবারের গ্রাফটা দেখি আমি কিন্তু অনেক বেশি ডিমোটিভেট হয়ে যাই। লাইক সিরিয়াসলি 84% ভিউয়ার কিন্তু আমার ভিডিও রেগুলার দেখে কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি। তো এমনটা করবেন না, আপনারা সবাই মিলে যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে খুবই তাড়াতাড়ি কিন্তু 100k সাবস্ক্রাইবার হতেও টাইম লাগবে না। সো গাইস, আপনারা যদি সিএস র্যাঙ্কের বেস্ট ক্যারেক্টার কম্বিনেশন গুলো খেলতে চান তাহলে এখন এই ভিডিওটাতে ক্লিক করেন। দেখা হচ্ছে এই ভিডিওটাতে। আল্লাহ হাফেজ।